মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছেন খলিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে খলিল বলেছেন। খলিল শব্দের অর্থ বন্ধু এবং হাবিব শব্দের অর্থ বন্ধু। কিন্তু এই দুই বন্ধুর মধ্যে কি পার্থক্য আছে কি নাই, ভালো করে বুঝবেন কি পার্থক্য। খলিল অর্থ এক, অর্থ হলো অর্থাৎ আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, ওই ভালোবাসার কারণে সে খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। আর যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ নিজে ভালোবেসেছেন, তার নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব। সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই? অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাদের প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, নিজে ভালোবেসে তার নাম উপাধি দিয়েছেন হাবিব। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুঁজতে 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 ভালোবেসে মহব্বত করে তিনি খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। সুবহানাল্লাহ, বন্ধুত্ব হওয়ার সুযোগ পেয়েছেন, আর আরেকজন আগের থেকেই বন্ধুত্ব হওয়ার ঘোষণা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, পার্থক্য বুঝছেন? আরেকটা পার্থক্য এবার খোলাসা বুঝবেন। খলিল তলব যার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, যার কাছ থেকে আদায় করে নিয়ে যাওয়া হয়। খলিল এমন বন্ধু যেই বন্ধুর কাছ থেকে সব কিছু নিয়ে যাওয়া হয়। কিরকম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছেন তোমার ধন সম্পদ সব কিছু আমার রাস্তায় বিলীন করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সব কিছু বিলীন করে দিয়েছে, দান করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছে তোমার জীবনটা আমার রাস্তায় দিয়ে দাও। নমরুদ যখন পরিকল্পনা করে ষড়যন্ত্রমূলক আগুনের তৈরি করে আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলায় দেয়, সেখানেও পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস, প্রিয় বস্তু যেটা রয়েছে ওই জিনিসটা আমার রাস্তায় কুরবান করে দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার জন্য মাঠে নিয়ে গিয়েছিলেন কিনা কথা বলেন। তার মানে হলো খলিলুল্লাহ এমন একজন ব্যক্তি যার কাছ থেকে আদায় করে নিয়ে যাওয়া হয়, যাকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়েই সে এই খলিলুল্লাহ উপাধি পেয়েছে। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, কেমন একজন মহান ব্যক্তি ছিলেন, কেমন একজন নবী পেয়েও আমরা এই নবীজির মূল্য আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা অন্তরে নেই। আমার বাবা মাকে নিয়ে কেউ যদি গালি দেয়, আমার বাবা মাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার গায়ে আগুন ভরে যায়। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীজিকে নিয়ে যদি কেউ গালমন্দ করে, তাহলে আমার পশমও নাড়াচাড়া করে না, আমার অনুভব হয় না, অনুভূতি হয় না যে আমার নবীকে নিয়ে সে গালি দিয়ে কিভাবে এই জমিনে টিকে থাকে। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে খুলনায় অনেকেই নিউজ দেখেছেন বা অনেকেই দেখেন নাই, আমার নবীকে নিয়ে গালি দিয়েছিল। আল্লাহ রাসূল বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীজিকে নিয়ে গালি দিবে এই জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। জনগণ এমন গণপিটানো দিয়েছে, তাকে এই পিটানো খেয়ে সাথে সাথে সে দুনিয়া শেষ, অর্থাৎ ইহকালও শেষ, পরকালও তার শেষ হয়ে গেছে। এটা হলো প্রকৃত ইমানদারদের আলামত। এর জন্য আপনি কোনো গুনাহগার বা হবেন না, বরং আপনি পুরস্কৃত হবে হাসরের ময়দানে। কেন? নবীর ভালোবাসা আপনার অন্তরের ভিতরে ছিল, নবীজিকে গালি দেওয়ার কারণে আপনি সহ্য করতে পারেন নাই, তার বিদায় আপনি নবীজিকে যাকে নিয়ে যারা কটূক্তি করেছে তার পরিপূর্ণ তাকে তার পাওনা শাস্তি আপনি নিজের হাতে দিয়েছেন। এটা হলো প্রকৃত ইমানদারদের কাজ। যাই হোক, বলতেছিলাম নবীজি আগমনের মাস হলো এই মাস রবিউল আউয়াল মাস। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা দিতে চান সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওগো আমার হাবিব, কোন সময় নাম ধরে ডাকেন নাই। যে যাকে যত বেশি ভালোবাসে, মহব্বত করে,
তাকে নাম ধরে ডাকে না, তাকে কোনো একটা উপাধি বা কোনো একটা ডাক নাম দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা তাকে ভালোবাসি বিদায় কোরআনের ভিতরে সব জায়গায় আইয়ুহান নবী ও আইয়ুহাল মুজাম্মিল, আইয়ুহার রাসূল, আইয়ুহান নবী ইত্যাদি নামে উপাধি দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ কোথায় বলেন নাই? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজে স্বয়ং ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হ্যাঁ নবী আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতেরা তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, মুহাব্বত করতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, মুহাব্বত করে। আপনাকে ভালোবাসলে আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো তারা আমার ভালোবাসা পাইবে, দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি শুধু দোয়া করেন, আপনি শুধু বলেন, তাহলে যেই পাহাড় রয়েছে তায়েফের ময়দানে, যে পাহাড় রয়েছে সেই পাহাড়কে আমি স্বর্ণ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা কি দিতে চাইতেছেন না নিতে চাইতেছেন? কথা বলেন, দিতে চাইতেছেন না নিতে চাইতেছেন? দিতে চাইতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে কি করছেন? নিয়ে গেলেন। আর আমাদের নবীকে বলতেছেন, আপনি কি চান? আপনি শুধু দোয়া করেন, বলেন, আমি দিতে রাজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন স্ত্রী কাফির ছিলেন, আল্লাহ নবীকে বলতেছেন, নবীজি আপনি শুধু দোয়া করেন, আমি তাকেও মুসলমান বানাই দিব। তারপরে আল্লাহ নবীকে বলতেছেন, ও আমার হাবিব আপনি শুধু দুই উমরের, অর্থাৎ কাফিরদের দুইজন নেতা আবু জাহেল আর ওমর, এই দুইজনের কোন একজনকে আপনি খালি দোয়া করেন, চান আমার কাছে, আমি সাথে সাথে আপনাকে দুইজনের একজন দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পথে কবুল করে নিয়েছেন দোয়া করার মাধ্যমে। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা চেয়েছেন তখন তাই আল্লাহ তাআলা দিতে প্রস্তুত ছিলেন। এই হলো হাবিবের পরিচয়, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে স্বয়ং আমাদের প্রিয় হাবিবকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ভালোবাসতেন। এমন একজন নবীকে পেয়ে নবীজির শান, মান, মর্যাদা ইত্যাদি, নবীজির শানে কত বেয়াদব, কত নাস্তিক, মুসলমান নামধারী কত কটূক্তি করে, কত নানা রকম তাকে কষ্ট দিতেছি আমরা, কত নানাভাবে তাকে অপমান করার চেষ্টা করি। এমনও মানুষ আমাদের জমিনে আছে কি নাই বলেন? এজন্য এখন আজকে যে রবিউল আউয়াল মাস থেকে এই কথা অন্তরে গেঁথে নেন, আমার নবীকে অর্থাৎ আমার বাবা মাকে গালি দিলে যতটুকু না আমি সহ্য করতে পারি না, তার চেয়ে 3 গুণ বেশি আমার নবীকে কেউ যদি গালি দেয়, তাকে এক সেকেন্ডের মধ্যে অর্থাৎ একটা মুহূর্তের জন্য সে আর এই জমিনে নিঃশ্বাস নেওয়ার তাকে অধিকার দেওয়া হবে না। মুহূর্তের মধ্যে তাকে শেষ করে দেওয়া, এটা ঈমানের তাওহীদ। এই চেষ্টা সবসময় প্রত্যেকটা ঈমানে থাকতে হবে। যদি আমরা এই কাজ থেকে বিরত থাকি, অজুহাত দেখাই, তাকে আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের জন্য ক্ষতির কি আশঙ্কা রয়েছে, সেটা হলো হাসরের ময়দানে নবীজির উম্মত হয়েছি, সেই হিসাবে আমরা নবীজির কাছে দাবি অর্থাৎ নবীজির কাছে গিয়ে আটকে যাব, নবীজির শাফায়াত কেউ পাইব না, শাফায়াতের সময় গিয়া ধরা খাইব। কারণ নবীজি তখন বলবে, আমাকে নিয়ে অমুক এলাকার অমুক গোত্রের লোক অমুকে আমাকে নিয়ে কটূক্তি করেছিল, আমাকে নিয়ে গালি দিয়েছিল, আমাকে অপমান করেছে, আমাকে কষ্ট দিয়েছে, তুমি তো আমার উম্মত হিসেবে আজকে জান্নাতে যেতে চাও, তাহলে তুমি আমার হয়ে আমার কাছে শাফায়াত চাইতে চাইছো, তুমি আমার হয়ে দুনিয়াতে কি কাজ করেছো? কোন জবাব দেওয়ার অবস্থা আছে বলেন? শুধু তাই নয়,
এই কুল কায়নাত দুনিয়ার সমস্ত কিছু একমাত্র আমাদের নবীজির উসিলায় পেয়েছি। আজকে যে বাংলাদেশ বা আমি দুনিয়াতে আসতে পেরেছি, সেটাও একমাত্র উসিলা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নবীজির ভালোবাসা মহাব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে কি না বলেন? আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির ভালোবাসা মহাব্বত নিয়ে যেন আমরা কবরে রাসূলের শাফায়াত পেয়ে যেন জান্নাতে যেতে পারি, সেই তৌফিক সবাইকে দান করুন। আমিন।